নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো বেরিয়ে পড়েছি সাজুগুজু করে। তো এখন বিকেলবেলা সন্ধ্যের টাইমে এখন সাজুগুজু করে বেরিয়েছি রথের মেলায় যাব। আজকে তোমাদের দাদাভাইয়ের যেহেতু ছুটি রয়েছে সেই কারণে বললাম চলো একটু রথের মেলা থেকে ঘুরে আসি, অনেক দিন যাইনি। তো রথের মেলায় যাব বলে বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমাদের সেন্ট্রাল পার্কে রথের মেলা হচ্ছিল, সেন্ট্রাল পার্কেই এসেছিলাম রথের মেলা দেখতে। তো এখানে 2 বছর ধরে রথের মেলা করছে, আমি 2 বছর ধরেই আসছি। তো আগের বছর তোমাদের দাদাভাইয়ের সাথে আসতে পারিনি, এবছর প্রথম তোমাদের দাদাভাইয়ের সাথে রথের মেলায় এলাম। তো এই দেখো এইখানেই হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের মূর্তি রয়েছে। এখানে হচ্ছে ইস্কন থেকে এসে এখানে পুজো হয়। স্কনের সমস্ত পণ্ডিত পুরোহিতরা থাকে, যা 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 বলে আর কি। আর এখানে দেখো প্রচুর পরিমাণে গীতা বিক্রি হচ্ছিল, দেখছিলাম খুব ভালো লাগছিল। আর এই যে ভেতরে ঢুকে পড়লাম জুতো খুলে। ভেতরে ঢোকার পর এই দেখো কত লোক দেখো গীতা নিয়ে বসছে। আর এখানে না কি সুন্দর কীর্তন গান হচ্ছিল, যেহেতু কপিরাইট পড়বে সেই কারণে আমি মিউট করে দিয়েছি। খুব সুন্দর কীর্তন গান হচ্ছিল এর ভেতরে। আর এই দেখো কত লোকজন এসে এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখছে, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। তা আমিও একটু করে নিলাম। এই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর লাগছে, খুবই ভালো লাগছিল। তো এখানে প্রসাদ খাওয়ার ছিল, প্রসাদও নিলাম, প্রসাদও খেলাম, খুব ভালো লাগছিল। জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া মানে তো ভাগ্যের ব্যাপার। তো প্রসাদ খেয়েছি, খুব ভালো লেগেছে। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তো খুবই সুন্দর লাগছিল, কিছুই বলার নেই, এতটাই ভালো লাগছিল। আর ছোটোগুলোকে যেন বেশি কিউট লাগছিল, খুব ভালো লাগছিল। তো তারপরে দেখো এখানে ঠাকুরগুলোকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও জগন্নাথকে কেমন লাগছে। আর আমার তো ভীষণই ভালো লাগে জগন্নাথকে, আমি একটু জগন্নাথকে মানিও, আমার ভালোও লাগে, আমার মনের কথা উনি সবই জানে। তো দেখো এবারে ওখান থেকে বেরিয়ে প্রসাদকে হাত ধুয়ে এর পুরো মেলাটা যেহেতু ঘুরে ঘুরে দেখবো সেই কারণে মেলার দিকে চলে এলাম। আর আমার সঙ্গে এসছে আমার ছোট বোন, ও ও এসছে আমার সাথে, ও আমি আর ওর জামাইবাবু, আমরা তিনজন মিলেই এসছি মেলাতে। তো এখন যাচ্ছি মেলার ভেতরে একটু ঘুরে দেখার জন্যে যে মেলার ভেতরে কী কী দোকানপাট আছে, কী আছে না আছে। তো সবার প্রথমেই চলে গেছিলাম ফুচকা খেতে, ফুচকা খাওয়ার পরে এখানে চলে এসেছি মোমো খেতে। তো 1 প্লেট নিয়েছি, বোন খাবে, আমি খাবো না। বোনের কাছ থেকে আমি একটা নিয়ে টেস্ট করেছিলাম। আর জানো তো এই মেলায় না সমস্ত কিছু ভেজ, এখানে কোনোটাই আমিষ নেই। মোমো থেকে ফুচকা থেকে যা কিছুই খাবো না কেন সবটাই ভেজ, এখানে ভেজই থাকে, এখানে আমিষ এই মেলাটার মধ্যে নেই। তো তারপরে ভীষণ গরম লাগছিলো, তো দুটো মকটেল নিয়েছিলাম, একটা মকটেল ওর জামাইবাবু খেয়েছে, একটা মকটেল ও খেয়েছে। আমি দুজনের থেকে একটু একটু করে ট্রাই করেছি, আমি এগুলো বেশি খাইনি। যেটা আমার ভালো লেগেছে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে আমি কী খেয়েছি, ভালো ভালো লাগে আমার যেটা খেতে। তো এই দেখো মকটেলটা নিয়েছিল, এটা ব্লুবেরি মনে হয় ছিল, আই থিঙ্ক। খেতে খুব টেস্টি লাগছিলো, বাট আমার না বেশি খাওয়া উচিত নয়, তাই আমি একটুই খেয়েছিলাম। বোনেরটা থেকে একটু নিয়ে আর ওর জামাইবাবুরটা থেকে একটু নিয়ে আমি খেয়েছিলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও খাচ্ছে, আর গরমে না খেতে ভীষণই শান্তি। আর আমি যেটা খেতে ভালোবাসি সেটা হচ্ছে এই যে পাঁপড় ভাজা। রথের মেলায় এসে পাঁপড় ভাজা খাবো না, এটা কখনো হয় নাকি? তো একটা পাঁপড় ভাজা নিয়ে নিয়েছিলাম, একটা নয় দুটোই নিয়েছিলাম। এটাও তোমাদের দাদাভাই অত খায় না, তো আমার জন্য আমার বোনের জন্য দুজনের জন্য নিয়েছিলাম, নিয়ে আমরা দুজন মিলে খাচ্ছিলাম, দুই বোন মিলে। পাঁপড় ভাজাটা খেতে খুবই ভালো লাগছিল। আর এত গরম পড়েছিল মেলাতে গিয়ে, মানে ঘেমে মানে রীতিমতো স্নান করে যাওয়ার মতো অবস্থা, দেখতেই পাচ্ছ আমার অবস্থা। তারপরে একটু নাগরদোলনা চড়তে ইচ্ছে হলো, তাই একটু নাগরদোলনার দিকে গিয়ে একটা নাগরদোলনা চড়ে নিলাম। খুব সুন্দর চড়লাম, ভালো লাগছিল, আমি আমার বোন দুজন মিলে চড়লাম। তারপরে একটু মেলার ভেতরে ঘোরাঘুরি করে ওখান থেকে আমরা চলে গেলাম ভোগ নিতে। আমাদের এখানে ভোগ নেওয়ার ছিল, তাই এখান থেকে প্রভুর একটু ভোগ নিয়ে তারপরে এখান থেকে সোজা বেরিয়ে যাব বাড়ির জন্য। একটু দাঁড়াতে হয়েছিল, এখানে হচ্ছে 100 টাকার 50 টাকার কুপন ছিল, তো আমরা 100 টাকারটা নিয়েছিলাম। তো দেখো ভোগ নেওয়া হয়ে গেছে, তারপরে বেরিয়ে এসেছি, মেলা ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। মেলা ঘুরে এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। এই বাড়ি যাব প্রথমে হচ্ছে মায়ের কাছে যাব, বনুকে বাড়িতে দিয়ে তারপরে আমরা সোজা বাড়ি চলে আসব। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতটাই গরম লাগছিল যে আমি ঝটপট বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ভীষণই গরম লাগছে, আর ফ্যানের তলে একটু বসে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা, টাটা।